নতুন সেনসেশন হচ্ছে মারিয়া আর অনুপম। আমি বর্তমানে নাম ধরে বলতেই প্রেফার করছি, কারণ এরা ব্যাপারটাকে মার্কি মানে নোংরা ন্যাস্টি দিকে নিয়ে যেতে চাইছে না। এই মাত্র মারিয়ার অনুপমের যে ভিডিওটা দেখলাম সেটাতে অনেক কিছু কথা বলার আছে। আগের ভিডিওগুলো আমার দেখা হয়নি, তখন ফোকলা এত নষ্টামো করছিল, টিনাকে নিয়ে বিজি ছিলাম, এবং আমি যেহেতু কাজের মানুষ, কাজ করি, এবার সব ভিডিও আমি মানে দিনের দিন দেখতে পাই না। এবার পুরনো কথা যদি ওয়াইটিতে আনো না, অলরেডি সেই টপিকটার উপর ভিডিও হয়ে গেছে। যেমন আমি সবে ভাবছি এসি, ফ্রিজ, ফোন এগুলো দেখি, নতুন ড্রেস এগুলো নিয়ে দেখি, এগুলো নিয়ে কথা বলার অনেক কিছু আছে। ততক্ষণে মারিয়ার এই বর্তমান ভিডিওটা এসে গেল। ব্যাপারটা হচ্ছে পুরনো টপিক নিয়ে এতজনে এত কথা বলে নিয়েছে, সুতরাং পুরনোগুলো, যে এটা তো পরীক্ষার সিলেবাস নয় যে মানে সিলেবাস কভার করতেই হবে, সুতরাং পুরনোগুলোকে অ্যাড্রেস করে কোনো লাভ নেই, নতুন পুরনো তথ্য। ঠিক আছে, আজকের থেকে রেগুলার আমি মারিয়াকে নিয়ে ভিডিও করব। তোমাদের যদি পছন্দ হয়, ভালো লাগে বলো। হ্যাঁ, টিনা অবশ্যই থাকবে, এবং টিনার ব্যাপারটা কিন্তু ডেঞ্জারাস দিকে যাচ্ছে। কারণ কি বুঝতে পারছো, টিনা এবার ঝাড়া হাত পা হতে চাইছে। আমি তোমাদের বলবো পরে বলবো, এই ভিডিওটা মারিয়াকে নিয়েই করি। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মারিয়া এবং অনুপম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুব ভালো করে ওয়াচ করছে, তাদের ফোন নাম্বারও অনেকের এর কাছে আছে, এবং অনুপম ভীষণ স্মার্ট, কথাবার্তায় কিন্তু নরম স্বভাবের, যে আপাতত মনে হচ্ছে, তবে বোকা শোকা নয়। ঠিক আছে, এবং কাপলটার মধ্যে মারিয়া বেশি হাবি মানে মারিয়া বেশি, কি বলে হাবির বাংলাটা আমার জানা নেই, বেশি অ্যাক্টিভ বলতে পারো, বা বেশি সোচ্চার বলতে পারো। শুধু টিনার কথা মনে পড়ে। এই যে আজকে সৃষ্টি রিতমকে দেখলাম, সেখানেও সৃষ্টির বিরাট বড় লম্বা জুবান রয়েছে, এত লম্বা জিভ। প্রত্যেকটা মানে মহিলা ক্যারেক্টার যারা ওয়াইটিতে করে খাচ্ছে, তারা কিন্তু সপাসপ দিতে জানে। ওখানে বেচারামের জিভ দেখো, একবারে সে কেউটে সাপের মতো বলে ছবল মেরে ছেড়ে দেবে। ওর কথায় চলতে হবে, না হলে ছবল মেরে ছেড়ে দেবে, বুঝতে পারছো? শুধু টিনাই বোকা রয়ে গেল, আধেক কথা আধা অধুরা বলে, তার মানেও যার জন্য ক্লিয়ার হয় না, আর সবসময় চুপ করে থাকে। তবে কি কিছু কিছু জিনিসও আদালতে ক্লিয়ার করে এসছে, সুতরাং এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই, ব্যাপারটা বলে এসছে। আচ্ছা, আজকে মারিয়া যে অনুপমের ওপর বেশি এখন হাবি হয়ে আছে, এটা দেখে বোঝাই গেল। অনুপম এবং মারিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে নিয়ে চলতে চাইছে। বর্তমানে অনুপমের কোনো চাকরি নেই, বেকার, এটা বলা হয়েছিল, যা বলা হয়েছে। এক হচ্ছে ফোন, নতুন সিম নিয়েছে, সেটা বলেছে, কোথায় প্রমাণ রেখেছে। অ্যাকচুয়ালি এরা কি করেছে জানো, দর্শকদের থেকেও মেনলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে পয়েন্টগুলো, সেগুলো এক জায়গায় চক আউট করে নিয়েছে। আর মারিয়া তো পুরনো খিলাড়ি, প্রথম দিকে সিরিয়াসলি কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওখানে আমি মানে ইয়েগুলো কমেন্টগুলো স্ক্রিনশটও নিয়ে রেখেছি। একজন তো বলেই দিল যে এইরকম কমেন্ট এসছে কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে, একজন তো বলেই দিল যে ওরা বন্ধু, ওরা বিয়ে করেনি, বুঝতে পারছো? যেখানে কিন্তু আমরা রেজিস্ট্রি ম্যারেজ স্পষ্ট দেখেছি, সই করতে দেখেছি বাপু। মালাবদল পর্যন্ত হলে, ওই যে যেমন প্রদীপের পাশে কিতকিত খেলা, মালা বদল পর্যন্ত হলে মানতাম না। কারণ কি, আমারও প্রথম থেকে মনে হচ্ছিল, যার জন্য এই ভিডিওটাকে আমি অ্যাড্রেস করিনি, প্রথম থেকেই মনে হচ্ছিল যে ওই মন্দির আর ব্যাপারটায় হয়তো এ বেশি পাবলিসিটি পায়নি, যেটা অনুপমও বললো, ভিডিও প্রচুর ডাউন হয়ে গেছিলো। তার মানে এরা পুরো দস্তুর একটা মারিয়া অনুপম লাইফস্টাইল গড়ে তোলার জন্য একদম রেডি, বুঝতে পারছো? যাই হোক, এদের মেন বক্তব্যটা বলছি তার আগে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে, প্রচুর দর্শক আছে। প্রথম দিন আমিও কিন্তু হাসি মুখে ভিডিও করেছিলাম, বেশ প্রেম ব্যাপার, ভালো লেগেছিল। প্রচুর দর্শক আছে যারা কিন্তু দিল খুলে সাপোর্ট করছে, ভালোবাসা এটা, বুঝতে পারছো? এইটাই তো ভেবেছিলাম যে টিনার ডিভোর্স হয়ে যাবে, এবং ফোকলা এবং টিনা ঠিক এইরকম মানে একটা কাপল হবে, কিন্তু ফোকলাটা যে একেবারে উঁচা, বুঝতে পারিনি। অনুপম কিন্তু বড় লোকের ছেলে, এটা বোঝা যাচ্ছে। অনুপম বড় লোকের ছেলে, ওদের বাড়িতে ওই একটি টিভি নিয়ে আঁকড়ি হয় না, প্রত্যেকটা ঘরে আলাদা টিভি। অনুপমের একটা পৌরসভার আলাদা ঘর আছে, যেখানে ওর টিভি, ওর এসি আলাদা রয়েছে, যার জন্য টিভি আর এসির ব্যাপারটা ক্লিয়ার করলো। টিভিটা টুকটুক করে খুলে নিয়েছে যে সার্ভিসে দেব বলে। এই জায়গাটা আমি এত মানে
কষ্ট পেয়েছি কেন কে জানে। 2 বছর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, প্রায় 2 বছর, 26শে অগস্ট পূর্ণ হবে। 1.5 বছর তো হলোই, 1.5 বছর কাজ করছি, এখনও ইমোশনলেস হতে পারলাম না। যখন বলছে যে আমার বাড়িতে, যখন আমি বলি না কেউ আমাকে ঘাটায় না, অ্যাকচুয়ালি মারিয়া আর অনুপম বলতে এসছে, কারণ দর্শকরা অনেকেই কিন্তু নতুন প্রেম বলে প্রচুর ভালোবাসা দিয়েছে। মারিয়া অনুপম চেয়েছিল কন্ট্রোভার্সিটা ধরে রাখতে, যে চলুক না, টিভি ফ্রিজ নিয়ে কন্ট্রোভার্সি চলুক, ফোন নিয়ে কন্ট্রোভার্সি চলুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দর্শকরা পাচ্ছে কনভিন্সড হয়ে যায়, যেটা টিনার তরফে চেষ্টা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুল দিয়ে দিয়ে বলে 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 বেশ কিছু দর্শকের ভেজা ফ্রাই করার চেষ্টা হচ্ছে। সেই জিনিসটাই ওদের আপত্তি, যে দর্শকদের বলে বলে না কনভিন্স করিয়ে দেয় আমরা মিথ্যে কথা বলছি। একটা জায়গায় আজকেও আমার সন্দেহ হয়েছে, যেখানে অনুপম বলছে, মারিয়া বলছে যে আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের ফ্ল্যাটটা অনেক দূর, ও সকালে গেছিল, রাত্রিরে ফিরেছে। তাহলে তারপরে আবার অনুপম ওই জন্য গুঁজে দিল আমি সারাদিন কাজ করি, সকালে যাই, রাত্রিরে ফিরি। তার মানে এখানে জিনিসটা ট্যালি হয়ে গেল, কারণ ওইখানে ওই 13 মিনিট কত সেকেন্ড আমি দেখলাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো এক বাড়ির ছেলে সারাদিন গায়েব রয়েছে, বাপ মা জিজ্ঞেস করবে না? তারপরে কি বলে দিল যে না আমি সকালে যাই, রাত্রিরে ফিরি, মানে হচ্ছে বাড়িতে অভ্যস্ত, লোকে জানে। আর বড় প্রাপ্তবয়স্ক ছেলে হলে সে নার্সারির বাচ্চার মতো, এই জ্বলনের মা একদিন কিন্তু জ্বলনকে জিজ্ঞেস করেছিল, এই তুই সারাদিন থাকিস কোথায়, বুঝতে পারছো? তো নার্সারির বাচ্চার মতো কেউ ফলো করে না, ওটাকে ন্যাক করা বলে, বুঝতে পারছো? সকালে গেল, রাত্রিরে এলো, যেটা যার ডেলি রুটিন রয়েছে প্রাপ্তবয়স্ক ছেলে, সেখানে বাড়ির লোক ন্যাক করে না। সুতরাং মারিয়া এটা বলে দিল যে আমরা বাড়ি থেকে অনেক দূরে থাকি। এদের ওই মানে ফ্ল্যাটটা যেটা নিয়েছে সেটা লুকাবার প্রচণ্ড চেষ্টা চলছে। তবে এই মেয়েটি কিন্তু যথেষ্ট ভোকাল এবং চোখ কথা কয়, নাক কথা কয়, এবং যথেষ্ট অ্যাক্টিভ। টিনার মতো ঘুমন্ত নয় মেয়েটা, খুবই ভালো টিনা, কিন্তু ভেতরের দিকে অনেক জিনিসে ও ঘুমিয়ে থাকে, অ্যাক্টিভ হয় না, যার জন্যে ওকে বুলি করতে লোকে সাহস পায়। আজকে ফোকলা বলল তোর টেকনোলজির দিকটা আমি দেখব, কিছু কিছু তো শিখে রাখবে। এই মারিয়ার ক্ষেত্রে যেমন কিছু কিছু জিনিসও পছন্দ করছে না। এই যে যারা ওর ফ্ল্যাটের অ্যাড্রেসটা কোথায়, একজন দর্শক রানাঘাট লিখে যাচ্ছে, একজন অমুক লিখে যাচ্ছে, তমুক লিখে যাচ্ছে, যারা ওর ফ্ল্যাট নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইছে তাদেরও পছন্দ করবে না, বোঝা গেল। এবং তারা যথেষ্ট সজাগ হয়ে গেছে, কারণ নতুন একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে, নতুন একটা বেশ ভালো ব্লগার এসছে। দেখো আমিও প্রথমে সন্দেহ করছিলাম, কারণ মন্দিরার সঙ্গে, আজকে পুরো নাম নিয়ে বলছি প্রত্যেকের, মন্দিরার সঙ্গে যে কন্ট্রোভার্সিটা, তাতে এর খুব একটা লাভ হয়নি, খুব একটা ওঠেনি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো যে একটা নতুন জিনিস করার চেষ্টা করছে, একটা নতুন কন্ট্রোভার্সি দিচ্ছে, কারণ মানুষ যে কোন লেভেলে যাচ্ছে ভিউজের জন্যে সে তো দেখলেই। জ্বলন বাচ্চাটাকে, দুধ পিতা বাচ্চাকে 15 দিন মায়ের দুধ খেতে দেয়নি, কেড়ে নিয়ে রেখেছিল, 15 দিন নাটক করেছিল, সেই নাটকে বউটাকেই হারিয়ে ফেললো, বুঝতে পারছো, ভিউজের জন্যে। পরে তো টিনা বললো যে ইন্দিরাদের মতো ওরা নাটক, মানে ওরা বলা উচিত নয়, নরম সরম মেয়ে জ্বলন চালিয়েছে, এদিকে ফোকলা চালিয়েছে, বুঝতে পারছো তো, ইন্দিরাদের মতো নাটক করা হয়েছিল। এখানে কিন্তু মারিয়ার ক্ষেত্রে সেই জিনিসটি হবে না, যথেষ্ট ভোকাল এবং তাগড়া, অর্ধেক টাইমে অনুপমকে বলতেই দিচ্ছিল না। তো আমার এত ইমোশনাল হার্ট হচ্ছিল, ফিল হচ্ছিল, আমরাও কিন্তু সন্তানকে ঠিক এরকম ভালোবাসি, অন্তত আমি তো একবারে ভেতর থেকে বিশ্বাস করি। যদি বলে যে টিভিটা সারাতে নিয়ে যাচ্ছি, দ্যাটস ইট, জিজ্ঞেসও করতে যাব না টিভিতে কি খারাপ হয়েছে। সে যদি কোনোদিন মন হলো যে হঠাৎ, মানে সেই সময় হাতে কাজকর্ম নেই, নেই, হ্যাঁ বাবু কি খারাপ হয়েছে, বললো ঠিক আছে, না বললেও কিন্তু সন্দেহ করব না। আমারও কি অদ্ভুত লাগছিল, কষ্ট লাগছিল, যে দেখো বাবা মা বিশ্বাস করলো, ও মানে সেই জায়গাটা না বাবা মার থেকে আলাদা হয়ে গেছে তো ছেলেটা। তো যাই হোক, অনুপমের মনে সেই কষ্টটা আছে। মারিয়া ঝামটা দিয়ে চুপ করিয়ে দিল, অবশ্য মারিয়া চুপ করে দেওয়াটা, ওই ঝামটাটা না দিলেই পারতো, কিন্তু খারাপ লাগেনি। কারণ কি, এই শেষবারের মতো দেখা কথাটা একটু খারাপই লাগে, মায়ের মুখ শেষবারের মতো দেখা, কেন মা তো জীবিত আছে, বুঝতে পারছো, একমাত্র ছেলে। আচ্ছা, অনুপম আর একটা জিনিস বললো যে শাঁখা সিঁদুর ব্যাপারটা সব কিছুই হবে, ব্যাপারটা হচ্ছে মারিয়া ব্লগার, ও এই জিনিসটা একটা বিরাট হাইপ ক্রিয়েট করছে, এটাকে একদিনে বলে দেবে নাকি? আজকে এই ভিডিওটা করতেই আসতো না, একটু একটু করে সব কিছু বলবে ভেবেছিল,
আজকে যেমন বললো আমাদের টিভি ফ্রিজ নিয়ে যাবার ব্যাপারটা অ্যাড করে দেবো, দিল কি নিজের বাড়িতে বসে কান্নাকাটির ভিডিও, ক্যামেরা ধরে যে ওইরকম হাউ হাউ করে কাঁদা যায়, মানে সত্যি বাপু ব্লগাররা পারে না এমন জিনিস নেই। এদের সব টলিউড বলিউডে পাঠাও, এরা ছোটোখাটো মানে অ্যাক্ট্রেস, ক্যামেরা ধরে ওরম করে কাঁদা যায়, যে সময় ওইরকম বুক ফাটা কান্না আসছে সেখানে ক্যামেরা ধরা যায়? কান্না জিনিসটা একটা ইমোশন, যেটা টিনা পারেনি ক্যামেরায় কাঁদতে। তো যাই হোক, ও ক্যামেরায় কেঁদে ওটা অ্যাড করে রেখেছিল, তুলে রেখেছিল, কারণ ও জানে ওরা পালাবে, এই ব্যাপারটা দর্শকদের কাছে প্রুভ করতে হবে যে ওরা বড় কষ্ট পেয়ে পালিয়েছে, বুঝতে পারছো? প্রুফ ছাড়া কি গো, ক্যামেরা দেখিয়ে কেউ কাঁদে? এবং এরা ভেবেছিল, মারিয়া যেটা প্ল্যান করে রেখেছে যে একটু একটু করে মানে অনেক দিন ধরে বেঁচে খাবে। স্বাভাবিক, এই যে জ্বলনের ডিভোর্সটা হয়ে গেলে জ্বলনও নিজের বিয়েটা কদিন ধরে বেঁচে খায় দেখো, যদি করে দ্বিতীয় বিয়ে করবে নিশ্চয়ই। তো যাই হোক, XYZ কাউকে করবে নিশ্চয়। তো যাই হোক, মারিয়া বেশ অনেক দিন ধরে কন্টেন্টটা করবে ভেবে রেখেছিল, কিন্তু ওই দর্শকরা পাছে কনভিন্সড হয়ে যায়, মানে দর্শকদের পাছে ভেজা ফ্রাই হয়ে যায়, ব্রেন ওয়াশ হয়ে যায়, যার জন্যে ওরা বলতে আসতে বাধ্য হলো ব্যাপারটা, বুঝতে পারছো? নাহলে এই ভিডিও করতে ওরা চায়নি, ওরা বেশ একটু রসিয়ে রসিয়ে খেলিয়ে খেলিয়ে করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে, কন্ট্রোভার্সির দিকে ধ্যান রাখছে, তার মানে বুঝতে পারছো আট ঘাট নেমে বেঁধে নেমেছে ওয়াইটিতে। মানে ওরা চাইছে ইন্দিরা বা টিনার মতো পুরো ওয়াইটি মার্কেটটা বেশ কিছুদিন কভার করতে। হ্যাঁ, সেখানে যে ওই ফোনটার ব্যাপারে ওদের গায়ে লেগেছে, সিমটা নিয়েছে দেখায়নি, কিন্তু সিমে যাওয়ার ব্যাপারটা কোথাও একটা ব্লগে তুলে রেখেছে। আচ্ছা, এইখানে আমার একটা কথা বলার আছে, যদি মেনে নেয় মারিয়া বলছে, তাহলে বাবা মার মুখ তো আবার দেখতে পাবে। মারিয়াকে আমি এখানে বলি যে আমার মতো ক্ষুদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখবে কিনা জানি না, কিন্তু মারিয়াকে আমি এই কথাটা বলি, তোমার যদি ইচ্ছে থাকে তোমার শ্বশুর শাশুড়ি তোমায় মেনে নেবে, তাহলে তুমি ড্রেস আপটা একটু ঠিক করে করো নতুন বউ হিসেবে, তারপর না হয় কিছুদিন পরে হাজব্যান্ডের সঙ্গে যখন বেড়াতে যাবে ড্রেস আপ ঠিকই মানে আজকালকার মডার্ন জিনিসটা করতেই পারো। তুমি যা ড্রেস করেছো আমাদের দিকে চলে, এখানে আমাদের বয়সী মহিলারাই ছোট শর্টস পরে ঘোরে, বুঝতে পারছো? আমি অভ্যস্ত নই, আমি এখনও যেমন টি শার্ট আর ট্রাউজার পরে আছি, আমি বড় জোর ক্যাপ্রি পরি, তার উপরে আমি অভ্যস্ত নই। কিন্তু যারা আজকালকার ছেলে মেয়ে তারা তো শর্টস পরছে, তাদের মায়েরাও পরছে, কিন্তু তোমাদের ওদিকে চলে না তো ব্যাপারটা। এই ড্রেস নিয়ে বড্ড কথা হচ্ছে, তো সেই জন্যে বলছি যে যদি তুমি এক্সপেক্ট করে থাকো যে তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে মেনে নেবে, সুতরাং তোমাকে প্রথম দিকটায় অন্তত একটা শালীনতা তো দেখাতে হবে, নাহলে প্রথমেই তো ওরা বিগড়ে যাবে। আর দ্বিতীয়ত, মারিয়ার যে কমিউনিটি থেকে এসছে সেটা কিন্তু যথেষ্ট কনজারভেটিভ কমিউনিটি, যেখানে হিজাব পর্যন্ত পড়া হয়, বোরখা পর্যন্ত পড়া হয়, এটা আমি শুনেছি। বাকি আমি পার্সোনালি ভীষণ লিবারাল, তোমরা যারা 1.5 বছর ধরে আমাকে দেখছো তারা জানো আমি পার্সোনালি প্রচণ্ড লিবারাল। বিবাহিত মেয়ে ওই চাল কুমড়ো কেটেছে এই ধরনের কন্ট্রোভার্সি আমি করিই না, কারণ আমি জানিই না ওসব চাল কুমড়ো কাটলে কী হয় আমি জানি না, আমি বাবার জমে শুনিনি, আমাদের বাড়িতে আমার পাড়া পড়শি বা আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের কথাবার্তা হয় না। তো যাই হোক, ফিরে আসি মারিয়ার ব্লগে। অনুপমের স্বভাবটা বেশ ভালো লাগলো, নরম সরম, কিন্তু কথা বলতে জানে, এবং এখনও ঠিক ধরিবাজ মনে হচ্ছে না, মার প্রতি ভালোবাসা আছে, বাবাকে দেখতে পেয়েছে, এই জিনিসটা বললো যেন বুকটা জড়িয়ে গেল, বুঝলে? এখন তো আমি মাই মেন, মানে আমার সত্তাটা, যেটা একটা নারীর মধ্যে সব রকমের সত্তা থাকে, মেয়ে হয় সে, স্ত্রী হয় সে, প্রেমিকা হয় সে, মা হয় সে, ঠাকুমা কোনো দিন হব নিশ্চয়ই আশায় আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে এজ চলছে, আমি যেন এখন মাই মেন, ও স্বামী স্ত্রীও এবং আমি মেয়েও, সেই বয়স আমার চলে যায়নি, কিন্তু মনের মধ্যে যেন এখন সন্তান ছাড়া আর কিছু চোখে দেখতে পাই না, মনটা যেন সন্তানময় হয়ে আছে, যার জন্যে পরের বাড়ির সন্তান যখন ওইভাবে চলে যাচ্ছে, টিভি খুলে নিয়ে যাচ্ছে, বাড়ির ছেলেকে কিভাবে বিশ্বাস করে, জাস্ট বলেছে টিভিটা খুলে নিয়ে যাচ্ছি, তারাকে জানতেও চায়নি। তারপরে এসিটা দোকানে লাগাবো, বাবা মা যাদের অনেক আছে, যারা ওই রজনীগন্ধা ফুল তুলে
আর ওই বউয়ের কন্যা মানে স্ত্রী ধনের দিকে হাঁ করে হাগরের মতো তাকিয়ে থাকে, সেরম ফ্যামিলি যারা না হয়, তার যাদের অনেক আছে, দেখেই মনে হলো অনুপম যথেষ্ট বড় লোকের ছেলে, মানে ওয়েল টু ডু বাড়ির ছেলে। বিশেষ কিছু জানি না, এই 2-3টে ব্লগ দেখছি, তো তখনই মনে হলো যে সে তো বলবেই যে দোকান গরম হয়ে যাচ্ছে, ছেলে যদি বলে এসি খুলে নিয়ে যাচ্ছি, বাপের যদি সংস্থান থাকে, বাবা বলবে না যে যা নিয়ে যা তুই এসি খুলে। আমার বুকের ভেতরটা কেমন একটু কষ্ট হচ্ছিল। তারপরে যখন অনুপম বলল যে মায়ের মুখটা সেই লাস্ট দেখেছি, ভাল লাগলো বেশ। সন্তান এইরকমই হয়, বুকে করে মানুষ করা সন্তান। দ্বিতীয় কথা, বাবা মা হচ্ছে প্রথম মানে সম্পর্ক যেটা বাই ডিফল্ট আসে, যেটা মানুষকে শেখাতে হয় না যে বাবা ভালোবাস, মা ভালোবাস, বা এটা মানে আপনি আপ আসে। এই খিদে তৃষ্ণা ঘুমানোর মতো, খুব কুলাঙ্গার ছাড়া মা বাবাকে ভালোবাসে না এমন দেখিনি। মা বাবা প্রত্যেকের দুর্বলতা, বুঝতে পারছো তো? তো সেইটাই ভাবছিলাম যে কি বলে। তারপরে দেখি অনুপম বলল মায়ের মুখটা প্রথম দেখেছি, মায়ের মুখটা শেষ দেখলাম, আর বাবাকে আমি রাস্তায় দেখেছি, শুনে খুব ভাল লাগলো। মানে এখনো অবধি খুব একটা ধরিবাজ মনে হচ্ছে না, বা চৌকস। এটাই তো চাই, ভালো হব, বোকা হব কেন? কথাবার্তা খুব গুছিয়ে বলে। এবার জ্বলনের মতো স্ক্রিপ্টটাকে নিশ্চয়ই কেউ লিখে দেয়নি, তবে এরা ওয়েল প্রিপেয়ার হয়ে নেমেছে, এটা তো বোঝাই যাচ্ছে। প্রতিটি পয়েন্ট অ্যাড্রেস করেছে, যে পয়েন্টগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে চলে আসছে। এসি বাড়ি থেকে নিয়ে এসেছিলো, দোকানে লাগাবে বলে, টিভি সার্ভিসিংয়ে দেবে বলে খুলে রেখে এসেছিলো। ছোট ছোট জিনিস, ওই ইলেকট্রিশিয়ান, যেটা বোঝা যাচ্ছে ইলেকট্রিক্যালের বিজনেস করে, ইলেকট্রিক্যালের বা ইলেকট্রনিক্স যে জিনিসপত্র সেগুলোর বিজনেস করে। এসিটাই খুলেছে, এটা ঘটনা। তাহলে এসি ফিট করতে পারবে। এবার ভবিষ্যতে আগে হতে হয়, মানে আগে দেখো হতা হ্যাঁ কে। এবার মারিয়া বারবার হাতে রাখছে, ও ব্লগার তো একটু একটু করে ছাড়বে, কারণ এটা ঘটনা। কোনো যদি সাকসেসফুল ব্লগার এবং তখর ব্লগার হয় না, সে এই হাইপের জায়গাটা ধরে রাখবে। কারণ মারিয়া ডাউন দেখেছে, শুধু ব্লগিংয়ে সবসময় ওঠে না। এই যে হাইপটা, টিনা যেমন নতুন ফ্ল্যাটটা কিনলো, যে হাইপটা কিনলো না, সরি, নতুন ফ্ল্যাটটা নিল, আমাকে বলা হয়েছিল কিনলো, তাই মুখ দিয়ে বেরিয়ে যায়। কে বলেছে? টিনা বলেনি, টিনা বলেনি, ডিসক্লেমার আগে দিয়ে দিচ্ছি। বলা হয়েছিল মানেই টিনা বলেছে তা নয়, অন্য একটা জায়গা থেকে আমি শুনেছিলাম। তো যাই হোক, ওই জন্যই মুখ দিয়ে বারবার বেরিয়ে যায়। আর মনের আমার উদ্যগ্র বাসনা যে টিনা একটা জমি বা একটা ফ্ল্যাট কিছু কিনুক, এবং কিছু কিনতে গেলেই আমি যখন বলতাম গাড়ি কিনুক, তখনই দর্শকরা বলতো গাড়ি কিনে লাভ নেই, ওর দাদা হাতিয়ে নেবে। তার মানে দর্শকরা খুব ভালো করে বোঝে টিনার দাদা বৌদির নেচার, বুঝতে পারছো? যাই হোক, অন্তত মারিয়াদের ক্ষেত্রে এইরকম বাড়িতে, নিজের বাড়িতে দুশ্মন কেউ বসে নেই। টিনাকে নিয়ে ভিডিও আসছে, অনেক কথা বলার আছে, তো এইখানে মারিয়াকে নিয়েই বলি। তো মারিয়া আজকে যেটুকু বললো, যে তো সব পয়েন্টগুলোকে অ্যাড্রেস করেছে, সব পয়েন্টগুলিকে লিখে লিখে রেখেছে। তুখর ব্লগার মেয়ে। ব্যাপারটা হচ্ছে যে ওই যে জায়গাটা আমার ভয় ছিল, যে জায়গাটায়, কারণ কি বেকার যদি হয় না, সে ইউটিউবের এই জায়গাটাকে মেন মনে করে হাতাতে চাইবে। প্রত্যেকটা সম্পর্কে দেখো খলল লাগছে এই ব্লগিংয়ের জন্যে, তাই তো? যে আমার 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 আজকে একটা থাম্বনেল করলে 1000, 1500, 500, কয়েকশো এরম টাকা পাওয়া যায়, 26 লাখ টাকা পাওয়া যায় না, বুঝতে পারছো তো? প্রথমে এই জায়গাটাতেই ছিল, ভয় ছিল। দেখো অনুপমও বেশ সুন্দর করে তৈরি হচ্ছে ব্লগিং করার জন্যে, তবে মারিয়া সবসময় বেশি অ্যাক্টিভ পার্টনার। যেরকম ধরো ইনসাইড আউটে সৌহার্দ্য আর অর্পির মধ্যে আমার সৌহার্দ্যকে অ্যাক্টিভ মনে হয়, মারিয়া একদম ছটাম করে ওকে থামিয়ে দিচ্ছে। তবে নতুন নতুন বিয়ে তো, অনুপমকে বলতে দিয়েছে, এবং বলতে দেওয়াই উচিত। বেশ গুছিয়ে কথা বলে ছেলেটা, আর ছেলেটার মধ্যে একটা নরম স্বভাব আছে, একটা ভদ্র ভাব আছে। তো যাই হোক, এসি টিভির সমস্যা তো তাহলে সলভ হয়ে গেল। এবং যাদের ওই ফ্ল্যাট কোথায় এই নিয়ে কন্ট্রোভার্সি, মানে এই মারিয়া অনুপমের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা করলেই মানে তার অ্যাকশান নেবে এরা, আমার মনে হচ্ছে। কারণ মারিয়াকে খুব একটা টিনার মতো নরম সরম লাগছে না। ওই সৃষ্টিও যেরকম একদম ঝামটা দিতে পারে, বুঝতে পারছো? খুবই দরকার, খুবই দরকার। না হলে যেভাবে এই দুটো পার্টি ব্ল্যাকমেল করতে এসছে, আজকে মারিয়ার মতো মেয়ে হলে, তুখর মেয়ে হলে পারতো না। তো যাই হোক, ফ্ল্যাটের লোকেশান রিভিল করার জন্য যারা একবার মুখিয়ে আছে, বুঝতে পেরেছি কোথায় থাকো, বুঝতে পেরেছি কোথায় থাকো, কিন্তু বলবো না,
দর্শকরা এসে লিখে যাচ্ছে, সেখানে মারিয়া আজকের ভিডিওতে বুঝিয়েই দিল ও চাইছে না ওর লোকেশন রিভিল করতে, কারণ ও এখানেও বললো যে নতুন ফোন নাম্বার কাদের কাছে আছে, ওই খাট কিনতে গিয়ে খাট ডেলিভারি করেছিল তার কাছে আছে নতুন ফোন নাম্বার। ওই জিনিসটা বলতে গিয়ে বলল যে আমি না ওই জায়গাটা নয়, বাড়ি থেকে পেটি করে জিনিস আনার সময় বোধহয় বলছেন যে আমি গাড়িওয়ালাকে মানে ড্রাইভারকে নতুন জায়গার আচ্ছা চেনা ড্রাইভার নিয়ে নিই, চেনা ড্রাইভার নিলে সে তো আমাদের বাড়ির লোকেশন জেনে যাবে। মানে মারিয়া আর অনুপম রীতিমতো আমাদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই সন্দেশটা দিল, এই খবরটা দিল যে আমরা চাইছি না বাড়ির লোকেশন রিভিল হোক। আর মারিয়া আর অনুপমের ব্যাপারটা হচ্ছে বাড়ির লোকেরা জানে না এটা বললে মানবো না, কারণ মারিয়ার মা জানে মারিয়া ব্লগিং করছে, মারিয়া মা মেয়ে একসঙ্গে ব্লগিং করতো, একই ব্লগে আসতো, সুতরাং মারিয়া মা খুব ভালো করে জানে যে সে ব্লগিং করবে এবং ওই প্রচুর ভিডিও করে করে রেখেছে, ওই অত কষ্টের মধ্যে অত দুঃখের মধ্যেও ভিডিওগুলি করে করে রেখেছে, বুঝতে পারছো তো। ছাড়বে, এখন তো বলছে দিনে 2টো করে ভিডিও ছাড়বে। আমি যেমন সবে এসি টিভির ভিডিওটা করতে যাচ্ছিলাম, তারপর দেখলাম এই ভিডিওটা এসে গেছে, কারেন্ট ভিডিও, তো এটাই অ্যাড্রেস করলাম। তো যাই হোক, তো তার মানে এদের ভিডিও কি দেখছে না? অনুপমের বাড়ির লোক আগে হয়তো দেখতো না, কিন্তু এখন নিশ্চয়ই দেখবে, কারণ ইমোশনাল কারণে দেখবে। তারা তো যে মারিয়ার বাড়ির লোক যেমন তোমার ওয়াইটি সম্বন্ধে অভ্যস্ত, অনুপমের বাড়ির লোক তো নয়, তারা নিজেদের সন্তানকে দেখবে। এবং অনুপমের বাবা মার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে। অনুপম হিন্দু ম্যারেজের প্ল্যান করে রেখেছে, হবে হবে, সিঁদুর শাখাপলা সবই হবে বললো, কারণ ব্লগার গো, এরা ব্লগার, ধীরে 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 লাটাইটা হাতে রেখেছে, একটু একটু করে সুতো ছাড়বে, একটু একটু করে ভিউ কামাবে। যা ভিউ হয়ে গেছে, মানে এদের বেশ ব্যাংক ব্যালেন্স এবং কটা এসি নেবি নেই, পরের মাসে পেমেন্ট এলে এরা 2-3টে এসি এমনি কিনে নিতে পারবে। অলরেডি যা ভিউ হচ্ছে 120K, তো আমি দেখে এলাম একটা ভিডিওতে। টিনা বেচারি ওর ক্যাশই করতে পারলো না, নিজের জিনিসটা লোককে বিলিয়ে মরলো। তো যে কপালটা ওর, সবসময় যে ওর দোষ তা নয়। যাই হোক, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে যে এরা ওই জিনিসগুলো ক্যাশ করবে। আর দ্বিতীয় কথা, মারিয়ার শাঁখা সিঁদুর নিয়ে যারা করে খাচ্ছ তাদের একটা জিনিস বলি, মারিয়া তো ধর্ম পরিবর্তন করেনি, বহু তো এরম বিয়ে আছে, শাহরুখ খান, গৌরী খান, তোমার ঋত্বিক রোশন, সুজেন খান, এবং তোমরা বলবে ওরা অনেক বড় ওপরের জায়গা, কিন্তু ঘটনা হচ্ছে অনেক ওপরের মহল, এটাই তো ঘটনা। না হলে টিনার লিভিন নিয়ে এরা করে খায়, টিনাকে একদম সেই কলগালে পরিণত করে দেয়, ওপরের মহলের ঘটনা বলেই ওদের কেউ কিছু বলতে পারে না। আমি যেটার দিকে অ্যাড্রেস করছি যে আইনত অপরাধ তো নয়, মারিয়া বিয়ে করেছে, মারিয়া তো ধর্ম চেঞ্জ করেনি, বুঝতে পারছো। সুতরাং হিন্দু ধর্ম মেনে নিতে হবে, এটা যদি তার হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির লোকেরা চাপ না দেয়, মেনলি হাজব্যান্ড, তাহলে তো কারোর কিছু বলার নেই, আমাদের দর্শকদের কিছু বলার নেই, বুঝতে পারছো। আমরা গোঁড়ামি দেখিয়ে কিছু করতে পারি না। হ্যাঁ, ওই ড্রেসটা সম্বন্ধে আমি বলতে পারি, আমার পার্সোনালি কোনো আপত্তি নেই, আমি লিবারাল মাইন্ডেড, পার্সোনালি কোনো আপত্তি নেই, কিন্তু আমি পয়েন্ট অফ ভিউটা বলতে চাই যে অবশ্য আমি ড্রেসটা একবার দেখবো, আর একবার গিয়ে দেখবো, তারপর বলবো। পয়েন্ট অফ ভিউটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, জস্মিন দেশে যদাচারো, জৈসা দেশ তৈসা ভেষ, হয়ে নিন রোমান, বিহেভ অ্যাজ রোমান্স। 3টে ভাষা জানি, 3টে ভাষাতেই এই কাহাবাতটা রয়েছে, এই প্রভাবটা রয়েছে। যেখানে যেমন সেখানে তেমন, স্বয়ং রামকৃষ্ণদেব বলে গেছেন। আর যেখানে মানা হচ্ছে যে শ্বশুরবাড়ি মেনে নেবে, তাদের একটুখানি নম্রভাবে থাকতে তো হবেই, একটু শালীনতা না দেখালে। একবারে মিনিস্কার্ট পরা বউকে কোন শ্বশুরবাড়ি আগ্রহ করে মেনে নেবে, যেখানে ইন্টার রিলিজিয়ান ম্যারেজ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বলার কিন্তু অনেক কথা আছে মারিয়ার, এই ভিডিওটা থেকে আর বড় করছি না, ঠিক আছে, রাখছি, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর নতুন টপিক নিয়ে ভিডিও করছি, ভালো লাগছে মারিয়াকে নিয়ে ভিডিও করতে, তোমাদের কেমন লাগছে বলো, আর তোমরা আগ্রহী কিনা সেটাও বলো কমেন্ট বক্সে, যে এটা নিয়ে আমি ভিডিও করতে চাই। তো তোমাদের কি মতামত সেটা বলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।